নমস্কার বন্ধুরা, আইটুপ ইন্ডিয়া চ্যানেলে স্বাগত। গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ে যারা বিএ মেজর কোর্সে বাংলায় মেজর কোর্সে ভর্তি হয়েছে তাদের জন্য এই সাজেশন দিচ্ছি। গত বছর যা সাজেশন দিচ্ছি 100% কমন এসেছে। সাজেশন তো এখনও রয়েছে ভিডিও, সেগুলো তোমরা চেক করে নিতে পারো। আর একটা জিনিস বলে দিচ্ছি, যে সাজেশন দিচ্ছি তার স্টাডি মেটেরিয়াল তো আমি দিয়েই দিচ্ছি। আর তোমাদের গত বছর যে পরীক্ষা হয়েছিল, ফার্স্ট সেমিস্টারে যে পরীক্ষা হয়েছে নতুন সিলেবাসে এনইপি 2020 রুলস অনুযায়ী, তো সেক্ষেত্রে কিন্তু রেজাল্ট কিন্তু খুব খারাপ হয়েছে গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ে। তাই এখন থেকে পড়া শুরু করো। এগুলো ভালো রেজাল্ট করতে গেলে কিন্তু এখন থেকেই পড়া শুরু করতে হবে। আমি স্টাডি মেটেরিয়াল দিয়েছি, বেশ কিছু কোশ্চেন অ্যান্সার দিয়েছি, সাথে একটা বইও দিয়ে দিয়েছি, সেগুলো পড়তে থাকবে। যদি অসুবিধা হয় বলবে, তো আমি এগুলোর কোশ্চেন অ্যান্সার করব হোয়াটসঅ্যাপে বা টেলিগ্রামে, আমি সেটা দিয়ে দেবো। যে লিঙ্ক দিয়েছি ডেসক্রিপশনে রয়েছে স্টাডি মেটেরিয়ালের লিঙ্ক, তবে পাসওয়ার্ড দেওয়া রয়েছে ভিডিওর মাঝে, পাসওয়ার্ড বলে দেবো। তবে এই সাজেশন পড়ো, অবশ্যই তোমরা কমন পাবে কমন এখান থেকে। তো প্রথম অধ্যায় থেকে পড়বে চর্যাপদে যে ভাষা ব্যবহৃত হয়েছে তার নাম কি, এই ভাষার বৈশিষ্ট্যগুলি কি, অথবা চর্যাপদের ভাষাতাত্ত্বিক বৈশিষ্ট্য বর্ণনা করো। 2 নম্বর প্রশ্ন, চর্যাপদে সমকালীন সমাজ জীবনের যে পরিচয় পাওয়া যায় তা আলোচনা করো, অথবা চর্যাপদে সমাজচিত্র অথবা চর্যাগীতি ধর্মসঙ্গীত হলেও সমাজ বিভক্ত নয়, এই গানগুলির মধ্যে পাই তৎকালীন সমাজ, মন্তব্যটি ব্যাখ্যা করো। অথবা চর্যাপদে গুরুধর্মীয় সাধনতত্ত্বের প্রকাশ ঘটলেও তারই মধ্যে গানগুলিতে তৎকালীন সমাজ জীবন যেভাবে পরিলক্ষিত হয় তার পরিচয় দাও। তো একই কোশ্চেন বিভিন্নভাবে আসতে পারে। 3 নম্বর প্রশ্ন, চর্যাপদের আবিষ্কার ও নামকরণ সম্পর্কে সংক্ষেপে লেখো। চর্যাপদগুলিতে বৌদ্ধ সিদ্ধাচার্যদের সাধন পদ্ধতির যে পরিচয় পাওয়া যায় তা উদাহরণসহ আলোচনা করো, অথবা চর্যাপদ ধর্মতত্ত্ব বিশ্লেষিত হয়েছে তা আলোচনা করো। এই হলো তোমাদের সাজেশন। মাত্র 3টে কোশ্চেন রয়েছে, 3টে কোশ্চেন থেকে একটা 100% কমন আসবে প্রথম ইউনিটে, আসতেই হবে। শ্রীকৃষ্ণ কীর্তন থেকে পড়বে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যটির পুঁথি কে কবে আবিষ্কার করেন, কত সালে কোথা থেকে গ্রন্থাগারে কাব্যটি প্রথম প্রকাশিত হয়, কাব্যটি সাহিত্য মূল্য নিরূপণ করে বাংলা সাহিত্যের ইতিহাসের ঐতিহাসিক গুরুত্ব সংক্ষেপে আলোচনা করো। শ্রীকৃষ্ণ কীর্তন পরের কোশ্চেন, শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যটি কে কোথা থেকে আবিষ্কার করেন, এই কাব্যের মূল চরিত্রগুলির নাম লেখো, এই কাব্যের রাধা চরিত্রটির সংক্ষিপ্ত পরিচয় দাও। শ্রীকৃষ্ণ বিজয় কাব্যটি কে লিখেছেন, তিনি কি উপাধি পেয়েছিলেন, সংক্ষেপে তার কবি প্রতিভার পরিচয় দাও। তো এই হলো সাজেশন প্রথম ইউনিটের। পরেরটা হচ্ছে মঙ্গল কাব্যের উদ্ভব, ইউনিট পরেরটা। তো প্রথম কোশ্চেন, মঙ্গল কাব্যের কয়টি ধারা, চণ্ডী মঙ্গল কাব্যের কয়টি খণ্ড ও কি কি, সপ্তদশ অষ্টাদশ শতাব্দীর উত্তরবঙ্গের মনসা মঙ্গল কাব্যের 2জন কবির পরিচয় ও কাব্য রচনার বিবরণ দাও। ধর্মমঙ্গলকে রাঢ়ের জাতীয় কাব্য বলা হয় কেন, এই কাব্যধারায় একজন বিশিষ্ট কবির কাব্যকীর্তির পরিচয় দাও। অথবা ধর্মমঙ্গল কাব্যকে রাঢ়ের জাতীয় কাব্য বলার কারণ উল্লেখ করে এই ধারার যে কোনো একজন কবির প্রতিভার মূল্যায়ন করো। পরের ইউনিট থেকে পড়বে বাংলা মহাকাব্য ধারার সংক্ষিপ্ত বিবরণ দাও, এই ধারার অবলুপ্তির কারণ কি, অনুবাদ সাহিত্য সৃষ্টির কারণ কি, মালাধর বসুর অনুদিত কাব্যটির নাম কি, কাব্যটির জনপ্রিয়তার সংক্ষিপ্ত পরিচয় দাও। পরের ইউনিট থেকে পড়বে জ্ঞান দাস ও গোবিন্দ দাসের কবি প্রতিভার পরিচয় দাও। আচ্ছা, প্রথম ইউনিটের অনেকগুলো পার্ট রয়েছে, সেই পার্টের থেকে কোশ্চেন, এটা দ্বিতীয় ইউনিট থেকে রয়েছে। প্রথম ইউনিটের ওটা হচ্ছে পার্ট দিয়েছিলাম, এবার হচ্ছে দ্বিতীয় ইউনিটের পার্ট থেকে কোশ্চেন। দ্বিতীয় ইউনিটের প্রথম একটাই কোশ্চেন পড়বে, জ্ঞান দাস ও গোবিন্দ দাসের কবি প্রতিভার পরিচয় দাও। এইগুলো প্রথম ইউনিটেরই পার্ট রয়েছে। তো দ্বিতীয় ইউনিট থেকে পড়বে জ্ঞানদাস ও গোবিন্দ দাসের কবি প্রতিভার পরিচয় দাও, এটা আসার চান্স প্রবল এবার, তাই একটাই আমি রেখেছি। একক 3 থেকে পড়বে আরাকান রাজসভার 2জন কবির সংক্ষিপ্ত পরিচয় দাও, অথবা দৌলত কাজী রচিত গ্রন্থগুলির নাম লেখো, এই কাব্যগ্রন্থগুলির সূত্রে কবিদ্বয়ের রচনা বৈশিষ্ট্য সংক্ষেপে লেখো, অথবা আরাকান রাজসভার যে কোনো একজন কবির কাব্য প্রতিভা সংক্ষেপে আলোচনা করো। অথবা সপ্তদশ শতাব্দীর মুসলমান কবিদের সম্পর্কে কেউ কেউ বলেন যে তারাই মধ্যযুগীয় বাংলা সাহিত্যের গতানুগতিকতা ভঙ্গ করে নতুনত্বের পরিচয় দেন, এই প্রসঙ্গে আরাকান রাজসভার কবিদের অবদান আলোচনা করো। বাউল কথাটির অর্থ কি, এই ধারায় লালন ফকিরের অবদান আলোচনা করো। গীতিকার সংজ্ঞা ও বৈশিষ্ট্য লেখো, ময়মনসিংহ গীতিকার মধ্যে তা কতটা পাওয়া যায়। কবিগানের উদ্ভব, বিকাশ ও অবক্ষয়ের কাল চিহ্নিত করো। কবিগানের গঠন বৈশিষ্ট্য আলোচনা করো, একজন কবিওয়ালার সংক্ষিপ্ত পরিচয় দাও। রবীন্দ্রনাথ কবিগানের জন্মলগ্নটিকে কিভাবে পরিচালিত করেছেন এবং সজনীকান্ত দাস
কবিগানের সংজ্ঞা ও রচনা বৈচিত্র্যের কথা বলতে গিয়ে কি বলেছেন? নিধুবাবু, টপ্পা ও দাশরথী রায়ের পাঁচালী সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। এই হলো তোমাদের সাজেশন। অবশ্যই কমন আসবে, অবশ্যই কমন আসবে, 100% কমন আসবে। আর পিডিএফ পাসওয়ার্ড ভিডিওর মাঝে কিন্তু ডিসপ্লে করে দিয়েছি, সেটা দেখে নিয়ে তোমরা অবশ্যই সেই যে লিঙ্ক দেওয়া রয়েছে ডেসক্রিপশনে পিডিএফ এর, সেটা ডাউনলোড করে নিও। আর তোমাদের কোনো বই কিনতে হবে না। তারপরে যদি কিছু অসুবিধা হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে, সেই পিডিএফটাও তোমাদের দিয়ে দেওয়া হবে, সেই অ্যান্সারটাও তোমাদের দিয়ে দেওয়া হবে। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিও।